ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর আসিফ মাহতাব ভদ্রলোক আমার কাছে এসেছিল। ইন্ডিপেন্ডেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর সারওয়ারও এসেছিল। আপনারা দুঃখ পাবেন, সপ্তম শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডারের পক্ষে গল্প ছিঁড়ে ফেলার কারণে পাতা অন্যায়ভাবে একজন ডানপন্থী মুসলিম শিক্ষক আসিফ মাহতাবের চাকরি নিষেধ করে দেওয়া হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে। স্পষ্ট বলে দিচ্ছি, ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ট্রান্সজেন্ডারের পক্ষে কাজ বন্ধ না করে আর আসিফ মাহতাবের চাকরি বহাল না করে, সারা বাংলাদেশের আলেমরা বাধ্য হবে ব্রাক বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজপথে নামবে। ইতিমধ্যে আপনারা আমার বক্তব্যটা আগে শুনেছেন। বাংলাদেশি ইহুদিরা একটা নতুন ফেতনা চালু করছে। কারা? এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা কি ট্রান্সজেন্ডার? এটা জনগণ তো বুঝবে, দূরে থাকে আমাদের অনেক আলেমরাও বিষয়টা এখনো বুঝে নাই। ট্রান্সজেন্ডার ইস্যু এটা কি? আল্লাহ কুদরতি ভাবে তৈরি করছেন মানুষ। একটা পুরুষ, এটা হচ্ছে মেল, মহিলা হচ্ছে ফিমেল, মাঝখানে আরেকটা আছে থার্ড জেন্ডার, এটা হচ্ছে হিজরা। এটা কি? এখন হিজরা হওয়াটা দোষের না, এটা তো তার হাত না, এটা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কিছুটা দোষ থাকে পিতা মাতার। কার? কেন প্রশ্ন আসে না? আসে? বলবো হিজরা কেন হয়? স্বামী যখন অপবিত্র অবস্থায় অজু ছাড়া স্ত্রীর কাছে যায় আর শয়তান থেকে বিতা দূরে সরানোর দোয়া না পড়ে, তো স্বামী যখন স্ত্রীর সাথে একান্তে মিলিত হয়, ফাতহুল কাদিরের মধ্যে, ফাতহুল বারিতে এসেছে, ইবনু হাজার আসকালানি লিখেন, শয়তান তখন স্বামীর পুরুষাঙ্গে কাগজের মতো পেঁচিয়ে যায়। তো স্বামী তার স্ত্রীর সাথে যা করে, সাথে শয়তানও তাই করে। তখন পেটের সন্তানের মধ্যে শয়তানের একটা অংশ যায়, তখন ওই সন্তানটা হিজরা হয়। কিছুটা দোষ পিতা মাতার আছে কিনা? হ্যাঁ, আপনারা যখন স্ত্রীর কাছে যাবেন, পবিত্র হয়ে যাবেন আর দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। পারবেন না? এই দোয়া তো মুখস্থ নাই, ইমাম সাহেবরা আছে, ওনাদের থেকে শিখে নিবেন। তারপর ওযু করে যাবেন, তাইলে আর সন্তান হিজরা হবে না, বিকলাঙ্গ হবে না। এই যে অটিজম আছে না, অটিজম প্রতিবন্ধী, এটা হয় এই কারণে, জিনের আসর হইল। দোষটা আমাদের না? কথা বলে না। তো হিজরাকে আমরা দায়ী করি না। হিজরা যদি মুসলমান হয়, নামাজ রোজা করে, সেও বেহেশতে যাবে। শুধু নিয়ম হচ্ছে, হিজরা মারা গেলে নিয়ম কি? দাফন কাফনের ফেকার কিতাবে আসছে, যদি হিজরাকে পুরুষের মতো বেশি দেখা যায়, পুরুষের নিয়ম, আর যদি মহিলার মতো বেশি দেখা যায়, মহিলার নিয়ম। তো হিজরা তো আছে বাংলাদেশে, রংপুরে এক হিজরা মহিলা তো নির্বাচন করছে, ঠিক কিনা? আরে হিজরা হলে কি হবে? তার বিপরীতে ছিল হেভি ওয়েটেড পার্সন, আমি নাম বলবো না, কোন রকম লোকটা পাশ করছে। যদি এই হিজরার কাছে ফেল করতো, তো ফাঁসি ছাড়া আর গতি থাকতো না। আমার কথা আরেক জায়গায়, আমি যেটা চিন্তা করি আপনারা ওইটা চিন্তা করেন নাই। সারা বাংলাদেশে প্রায় ভোট আছে 12 কোটি, এর মধ্যে পুরুষের ভোট বেশি, মহিলার ভোট কম। আর সমগ্র বাংলাদেশে হিজরাদের ভোট আছে মাত্র 852টা। কয়টা? রংপুরে যে হিজরা মহিলা দাঁড়াইছে, সে ভোট পেয়েছে 22,000। তো সারা দেশই তো হিজরার ভোট আছে 852টা, তো বাকি ভোট দিল কারা? পুরুষরা দিছে। যেই দেশের পুরুষ একটা হিজরারে নেতা বানায় সংসদে পাঠাইতে চায়, যেই বাঙালি একটা হিজরাকে নেতৃত্ব দিয়া সংসদে পাঠাবে আইন বানাতে, ওই জাতির কপালে দুঃখ থাকবে না তো কি থাকবে? আমার কথাটা এইখানে, আমার কথাটা এখানে, কথা বুঝতে পারছেন? যাক, হিজরা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। ইহুদিরা অন্য একটা বিষয় ঢুকাইতেছে, ওটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা কি? এটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন। ইহুদিরা শুধু যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার $4 বিলিয়ন খরচ করছে এই ট্রান্সজেন্ডার ইস্যুটাকে চাঙ্গা করতে। এটা কি? এটা হচ্ছে 3 ভাবে হয় ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। পুরুষ ইনজেকশন দিয়ে হরমোন চেঞ্জ করে
মেয়েদের মতো হবার চেষ্টা, এটা হারাম। মেয়েরাও ইনজেকশন দিয়ে হরমোন চেঞ্জ করে পুরুষের মতো হওয়ার চেষ্টা, এটাও হারাম। 2, অপারেশন করে ইউরোপ আমেরিকায় ট্রান্সজেন্ডার হয়, পুরুষরা লিঙ্গ কেটে ফেলে মহিলাদের মতো কিছু অঙ্গ তৈরি করে, এটাও হারাম। আবার মহিলারা আর্টিফিশিয়াল পেনিস ব্যবহার করে, এটাও হারাম। 3 নাম্বার হচ্ছে সম্পূর্ণ উদ্ভট পাগলামি, সেটা হচ্ছে পুরুষ মনে মনে নিয়ত করে, মনে করে আমি পুরুষ না আমি মেয়ে, আর মেয়ে মনে মনে ধারণা করে আমি তো মেয়ে না আমি পুরুষ, এটাও হারাম। এটাও কি হারাম। বেশভূষার মাধ্যমে নারী পুরুষের বেশভূষা ধরা, পুরুষ নারীর বেশভূষা ধরা হারাম। পুরুষ নারীর মতো অঙ্গভঙ্গি করা, নারীর পুরুষের মতো অঙ্গভঙ্গি করা হারাম। আর পুরুষ যদি মনে করে আমি মেয়ে, আর মেয়ে যদি মনে করে আমি পুরুষ, শুধু হারাম না, এটা কুফরি। এটা কি? তাহলে ট্রান্সজেন্ডার যে বিষয়টা বাংলাদেশে চালু করতে চাচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়, কে? এটা নাস্তিকদের, আবেদ খানের। কাদের? এতদিন তারা বাংলাদেশের মানুষকে সুদখোর বানাইছে, এখন ট্রান্সজেন্ডার এই মতবাদটা এনে আমার যুবকদেরকে চরিত্রহীন লম্পট বানাতে চায়। 3 পদ্ধতিতে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন হারাম, হারাম, হারাম। তাকে বৈধ মনে করা কুফরি। বৈধ মনে করা কি? কুফরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে আব্বাসী মঞ্জিল থেকেই 17 পৃষ্ঠার লিখিত ফতোয়া বের করা হয়েছে, সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কওমি মাদ্রাসার বোর্ড, অন্যান্য আলিয়া মাদ্রাসা, তারাও ফতুয়াটা দেবার চেষ্টা করছেন, তবে প্রথম ফতুয়াটা আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিল থেকে গিয়েছে। আলহামদুলিল্লাহ। 17 পৃষ্ঠার এই ফতোয়া যদি পড়তে চান, আব্বাসী মঞ্জিলের আরেকটা পেজ আছে ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশ, ওখানে যে ফতোয়াটা পিডিএফ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এই ট্রান্সজেন্ডার ইস্যুটা বাংলাদেশে ব্যাপক করতেছে ব্রাক বিশ্ববিদ্যালয়। এই হারাম কাজটা হলে বাংলাদেশে আর মানুষ বিয়ে করবে না, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। তখন আর পরিবার থাকবে? কথা বলে না। পারিবারিক স্ট্রাকচার থাকবে, সমকামিতা বাড়বে, বদমাশি বাড়বে, জেনা বাড়বে, আর ঘরে ঘরে হারামজাদা পয়দা হবে। ইহুদিরা চাচ্ছে একটা স্যাটানিক স্টেট, শয়তানি রাষ্ট্র বানাতে, আর পুরা দায়িত্ব দিছে নাস্তিকদের এনজিও চালায় বাংলাদেশে যারা, ব্রাক বিশ্ববিদ্যালয়কে। ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর আসিফ মাহতাব ভদ্রলোক আমার কাছে এসেছিল। ইন্ডিপেন্ডেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর সারওয়ারও এসেছিল। আপনারা দুঃখ পাবেন শুধু আমাদের কাছে আসার কারণে, আর 7ম শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডারের পক্ষে গল্প ছিঁড়ে ফেলার কারণে পাতা অন্যায়ভাবে একজন ডানপন্থী মুসলিম শিক্ষক আসিফ মাহতাবের চাকরি নিষেধ করে দেওয়া হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে। স্পষ্ট বলে দিচ্ছি, ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ট্রান্সজেন্ডারের পক্ষে কাজ বন্ধ না করে আর আসিফ মাহতাবের চাকরি বহাল না করে, সারা বাংলাদেশের আলেমরা বাধ্য হবে ব্রাক বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজপথে নামবে। আলেমরা কথা বলুন, জনগণকে সোচ্চার করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজান হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। আপনারা ইস্তেগফার পড়ুন 11 বার, সূরা ইখলাস পড়েন 3 বার, সূরা ফাতিহা পড়েন 1 বার।